চলে গেল, আপনাকেও তাদের মতন হঠাৎ একদিন বিদায় নিতে হবে। বলেন তো আমরা যে মৃত্যু বরণ করব হঠাৎ, নাকি আগ থেকে আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে? আরে কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর একজন বাদশাহ ছিলেন। এর পরেও দাঁড়ানো থেকে বসার সুযোগ পায় নাই। বলেন তো আপনি আর আমার কি পরিচয়? আল্লাহর কসম, এখন থেকে আল্লাহ এবং তার রাসূলের নামটা নেওয়া লাগবে, আমার মালিকের দিকে রুজু হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬০-৭০ বছরের একটা বিশাল মেয়াদ দিয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইয়া দিলাম। এর আগেও তো আমি আল্লাহ এই জমিন থেকে কত বান্দা বান্দির উঠাইয়া নিয়ে আসি। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব দুনিয়ার জমিনে নিজের একটু কন্ট্রোল করা। হারাম যত গুনার রাস্তা আছে, পাপের যত রাস্তা আছে সব বর্জন করা। নিজের মনের খায়াসাতকে বিসর্জন দাও, আর আমার মালিককে ভয় করো। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক সূরাতুন নাস স্পষ্ট করে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করিয়া আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে। বলেন তো সবাই একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে নি? আল্লাহ পাক নিজেই বলেন, ইলাইয়াল মাসির, প্রত্যেকে আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়া লাগবে। আল্লাহ পাক হাসরের ময়দানে বড় একটা ট্রাইব্যুনাল কায়েম করবে, বিচারের ব্যবস্থা। দুনিয়ার জমিনে কত অসহায় মানুষ ন্যায় বিচারের জন্য মানুষের ধারে ধারে ঘুরছে, টাকা দিয়াও কিন্তু ন্যায় বিচার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও নবীর উম্মতের দল, মিথ্যা মামলা খাইয়া কত মানুষের জীবন পর্যন্ত চলে গেল। মিথ্যা মামলায় কত মানুষ যাবজ্জীবন পর্যন্ত কারাগারের মধ্যে কাটাইয়া শেষ পর্যন্ত মরণ বরণ করল। আবার আল্লাহ পাক বলেন, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ, কোন দিন? বলে কিয়ামতের দিন। আমি আল্লাহ এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করব, এমন একটা ট্রাইব্যুনাল আমি আল্লাহ কায়েম করব। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ প্রত্যেকের আমলনামা প্রত্যেকের সামনে হাজির করব। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেরাই দেখবা দুনিয়ার জমিনে কে কি কর্ম করেছো। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ এমন বিচার করব, আমার বান্দা বান্দি তোমাদের কারো উপর এক জাররা পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। যদি শক্ত বিছানার ব্যবস্থা করতাম, দুনিয়ার কোন মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করতেও পারত না। ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ নিজ থেকে দয়া এবং মায়া করিয়া আমার এই নরম বান্দা বান্দিদের জন্য নরম বিছানার ব্যবস্থা করলাম। নতবা একটা গরু গাধা যেই শক্ত বিছানার মধ্যে রাতটা কাটায় নবীর উম্মত, ওই শক্ত বিছানার মধ্যে আপনারে টাকা দিয়াও একটা রাতের জন্য আপনাকে রাখা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, গরু গাধা যেই শক্ত একটা বিছানার মধ্যে ঘুমায়, মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য কত ভিআইপি নরম বিছানার ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমি আল্লাহ পাক জমিনটারে তোমাদের জন্য কত সুন্দর বিছানা বানাইয়া দিলাম, সমান বিছানা বানাইয়া দিলাম। আমি আল্লাহ যদি জমিনটারে একটু সলভ করে দিতাম, একটু
একটা মানুষও জমিনের মধ্যে বসবাস করতে পারতো না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হাজার হাজার নিয়ামত তোমাদেরকে দান করলাম, যা চাইছো তা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এমন কত হাজার হাজার নিয়ামত আমার কাছে চাও নাই, তাও আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মাথার উপর দিয়ে এমন শক্ত মজবুত ছাদের ব্যবস্থা আমি করলাম, আজ দুনিয়ার জমিনে ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে কন্ট্রাক্টরদের কথা শুই না, বড় বড় রাজমিস্ত্রি 20 তলা 50 তলা এর চেয়ে আরো বেশি বিভিন্ন দেশের মধ্যে বিল্ডিং তৈরি করে, ভবন তৈরি করে, সেটারও কিন্তু একটা মেয়াদ দেওয়া হয়। ওই মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে বসবাস করা যায় না, কারণ উপর থেকে আস্তর পড়বে, পাথর পড়বে, পিলার ভেঙ্গে পড়বে। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, গোলাম একটু ভালো করে চিন্তা কর, ভালো করে একটু চিন্তা কর। আমি আল্লাহ তোদের মাথার উপর এমন সুন্দর ছাদের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ একটা ছাদ দেই নাই, দুনিয়ার জমিনে বিল্ডিং এর তো একটা ছাদ হয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বিশাল বড় বড় কোটি ছাড়া 7টা আসমান তোমাদের মাথার উপর ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ওই আসমান থেকে, ওই ছাদ থেকে আমি আল্লাহ আবার আমার গরিব কৃষক বান্দাদের জন্য রহমতের বৃষ্টি দেই। চৈত্র মাসে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেই, কারণ জমিনটা রৌদ্রের তাপে ফেটে ভাগ হয়ে যায়, কৃষকরা জমিনের মধ্যে হাল চাষ করতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দেই, জমিনটার আমি আল্লাহ নরম বানাইয়া দেই। নরম যখন জমিনটা হয়, তখন কৃষকরা জমিনের মধ্যে হাল চাষ করে, ফসল উৎপন্ন করে, খেতি করে, ফলমূল যা তারা দুনিয়ার জমিনে জীবিকা স্বরূপ আহার করে। এবার আল্লাহ পাক বলবেন, আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ নাফরমানকে দুনিয়ার জমিনে কম নিয়ামত খাওয়াই নাই, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কম আরামের মধ্যে রাখি নাই। এবার আল্লাহ পাক বলবেন, ফেরেশতার দল, এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দাও, জাহান্নামী পোশাক তার গায়ের মধ্যে পরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, তার কবরটা এত সংকীর্ণ করে দাও, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতর দিয়ে ডুববে, চূর্ণ বিচূর্ণ করবে। আল্লাহ পাক বলবেন, আযাবের ফেরেশতারা, জাহান্নামের দরজা খুলে দাও, তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস আসবে। নবীর উম্মতের দল, আর যারা নাফরমান গুনাহ নিয়া বেনামাজি হইয়া অন্ধকার কবরে যারা যাবে, মুনকার নাকিরের সূরত দেখার পর এমনি তো গুনাহগার পাপিষ্ঠ নাফরমান, মুনকার নাকির এমন ভয়ঙ্কর সূরত নিয়া গুনাহগার জাহান্নামীর কবরের মধ্যে হাজির হবে। মুনকার নাকিরের ভয়ঙ্কর সূরত দেখার পর ওই নাফরমান গুনাহগার বলবে, লা আদরি, আমি তো কিছুই জানি না, লা আদরি, আমি তো কিছুই জানি না। আমার আপনার মায়ের নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম নবীজি বলেন, যারা ইমানদার মুমিন বান্দা বান্দি নেক আমল নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে, রোজা নিয়ে, পর্দা নিয়ে, হালাল নিয়ে, যাকাত নিয়ে, জিকির নিয়ে আল্লাহর কবরে যাবে, নবীর উম্মত মুনকার নাকির এত সুন্দর সূরত নিয়ে তার কবরের মধ্যে হাজির হবে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম,
যখন 3টা প্রশ্নের জবাব দিবেন আল্লাহর ওয়াদারে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। যখন আল্লাহ পাকের ওয়াদার হয়ে যাবে ওই বান্দার কবরটা প্রশস্ত করে দিবে, বড় করে দিবে, আর শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দিবে। ও নবীর উম্মত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বাড়ি দরজার সামনে দাঁড়াইয়া বিদায়ের শেষ ঘন্টা বাজায়। এমন হতে পারে আজ এই প্রোগ্রাম, এই মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। দেখেন না, মাত্র কোরবানির ঈদের দিন, ঈদের আগের দিন রাতের বেলা মাইকে কতজনের মৃত্যুর ঘোষণা হয়, মৃত্যুর খবর হয়। দেখেন না, ঈদের দিন সকালবেলা নামাজে যাওয়ার আগেও কত বান্দার মৃত্যুর ঘোষণা হয়, হয় কি হয় না বলে। ও নবীর উম্মত, এই জন্য বড় হইলে চুল দাড়ি যখন পাকা আরম্ভ করবে তখন ইবাদত করব, আল্লাহরে ভয় করব, নামাজ করব। আল্লাহর কসম, সেই পর্যন্ত হায়াতে আপনি বাঁচতে পারেন কিনা তা তো অনিশ্চিত, কোনো নিশ্চয়তা নাই। ও নবীর উম্মত, কে কয়দিন বাঁচবে এই জমিনের মধ্যে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ চলতে আছে, শক্তিশালী জিন্নাতেরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতে আছে, সামান্য কিছু কাজ বাকি আছে। এবার আল্লাহ পাকের ওয়াদার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা সুলাইমানের সামনে গিয়া হাজির। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলে, পয়গম্বর, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনার এই মুহূর্তে রূহটা কবজ করা হবে, আপনার জান কবজ করা হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর একজন বাদশা ছিলেন। ডাক দিয়া বলে, মালাকুল মাউত ও আজরাইল, তাকাইয়া দেখো, জিন্নাতেরা বাইতুল মুকাদ্দাসের কাজ অপূর্ণাঙ্গ করে রাখছে, সামান্য একটু কাজ বাকি আছে। এই মুহূর্তে যদি আমার মরণ হয়, বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত হবে না। আল্লাহ পাকের ওয়াদার কিচ্ছু করার নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া, মালাকুল মাউত বসার পর্যন্ত সুযোগ দেয় নাই। দাঁড়ানো অবস্থায় রাইখা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করলেন। আর আল্লাহ পাক বাদশা সুলাইমান নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর, বাইতুল মুকাদ্দাস নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। যে আল্লাহ পাক জিন্দা সুলাইমান থেকে খেদমত নিতে পারে, সেই আল্লাহ মৃত সুলাইমান থেকেও খেদমত নিতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া মৃত্যুবরণ করলেন। লাঠিটা হাতের মধ্যে ছিল। বলে, যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত না হলো, পরিপূর্ণতা না পাইল, ততদিন পর্যন্ত লাঠির মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক ওনার কাছ থেকে জিন্নাত থেকে খেদমত নিছেননি। আওয়াজ দিয়া বলেন, কথা বলেন, নিছেননি। ও নবীর উম্মত, এবার বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ। এদিক দিয়া এক জাতীয় পোকা যখন জিন্নাতেরা নবীর সামনে এসে হাজির হয়ে গেল, আর বলা বলি করে, ওই যে দেখলাম 22-23 বছর আগে দাঁড়াইয়া আছে, তাকাইয়া আছে, এখনো এইভাবে আছে। নবীর কাছে গিয়া কয়, আমগরে ছুটি দেন, কাজ তো শেষ করলাম। এবার যখন আস্তে আস্তে মানুষের সমাগম, কেউ হয়তো নবীর হাতের মধ্যে বা শরীরের মধ্যে স্পর্শ করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যখন পোকামাকড়ে খেয়ে ফেলল, আর যখন লাঠির শক্তি নষ্ট হয়ে গেল, সুলাইমান নবী বসা থেকে জমিনের মধ্যে পড়লেন।
আর সবাই তখন বুঝতে পারলেন তিনি আজকে মরে নাই, এক সপ্তাহ আগে মরে নাই, কমে বহু বছর আগে তিনি মৃত্যুবরণ করছে। আর জিন্নাতেরা বলে যদি জানতাম কত আগেই তো চলে যাইতাম। আমরা তো ভাবছি নবী তাকাই আছে, যদি আমরা কাজ না করি নবী আমাদেরকে শাসন করবে, প্রহার করবে। ও নবীর উম্মত, ছদ্মবেশে হঠাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর কামরার ভিতরে ঢুকে পড়লেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কে তুমি? তোমার এত বড় সাহস, অনুমতি ছাড়া আমার কামরার ভিতরে প্রবেশ করলা। এবার ছদ্মবেশী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এমন একজন সত্তা, কারো কাছে যাইতে আমার কোনো অনুমতি লাগে না। নবী এবং রাসূলদের কাছে যাইতে যদি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউতের যদি কোনো অনুমতি না লাগে, হঠাৎ করে যখন নবী এবং রাসূলদের সামনে গিয়ে হাজির হয়ে যান, আপনার আর আমার অবস্থা কি হবে? যেই কোনো সময় মালাকুল মউত একটা ধাবা দিয়ে আপনার আমার উল্টা কবজ করতে পারে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি মালাকুল মউত। দাউদ নবী ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, হঠাৎ করে তুমি কেন আমার কামরার ভিতরে হাজির হয়ে গেলাম? মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমি হাজির হয়ে গেলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যাওয়ার জন্য আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, এমন একটা সময় আসছে আমি তো এখন যাওয়ার জন্য প্রস্তুত না। মালাকুল মাউত ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই জমিনের মধ্যে আপনার বাবা ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল, তারা কোথায়? বলে, তারা এক এক করে দুনিয়ার জমিন থেকে হঠাৎ চির বিদায় নিয়ে চলে গেল। মালাকুল মাউত ডাক দিয়া বলে, ও নবী, আপনি তাদের কাছ থেকে শিক্ষাটা কেন গ্রহণ করেন নাই? তারা যেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে হঠাৎ বিদায় নিয়ে চলে গেল, আপনাকেও তাদের মতন হঠাৎ একদিন বিদায় নিতে হবে। বলেন তো, আমরা যে মৃত্যু বরণ করবো হঠাৎ, নাকি আগ থেকে আমাদেরকে সিগন্যাল দেওয়া হবে? আরে কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর একজন বাদশা ছিলেন। এর পরেও দাঁড়ানো থেকে বসার সুযোগ পায় নাই। বলেন তো, আপনি আর আমার কি পরিচয়? আল্লাহর কসম, এখন থেকে আল্লাহ এবং তার রাসূলের নামটা নেওয়া লাগবে, আমার মালিকের দিকে রুজু হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬০-৭০ বছরের একটা বিশাল মেয়াদ দিয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইয়া দিলাম। এর আগেও তো আমি আল্লাহ এই জমিন থেকে কত বান্দা বান্দির উঠাইয়া নিয়ে আসি। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব দুনিয়ার জমিনে নিজের একটু কন্ট্রোল করা। হারাম যত গুনার রাস্তা আছে, পাপের যত রাস্তা আছে, সব বর্জন করা। নিজের মনের খায়াসাতকে বিসর্জন দাও, আর আমার মালিককে ভয় করো। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক সূরাতুন নাজিয়া স্পষ্ট করে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করিয়া আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে। বলেন তো, সবাই একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে নি? আল্লাহ পাক নিজেই বলেন, ইলাইয়াল মাসির, প্রত্যেকে আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়া লাগবে। আল্লাহ পাক হাসরের ময়দানে বড় একটা ট্রাইব্যুনাল কায়েম করবে, বিচারের ব্যবস্থা। দুনিয়ার জমিনে কত অসহায় মানুষ ন্যায় বিচারের জন্য মানুষের ধারে ধারে ঘুরছে,
টাকা দিয়েও কিন্তু ন্যায় বিচার পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও নবীর উম্মতের দল, মিথ্যা মামলা খাইয়া কত মানুষের জীবন পর্যন্ত চলে গেল। মিথ্যা মামলায় কত মানুষ যাবজ্জীবন পর্যন্ত কারাগারের মধ্যে কাটাইয়া শেষ পর্যন্ত মরণ বরণ করল। আবার আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ, কোন দিন বলে কিয়ামতের দিন, আমি আল্লাহ এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করব, এমন একটা ট্রাইব্যুনাল আমি আল্লাহ কায়েম করব। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ প্রত্যেকের আমলনামা প্রত্যেকের সামনে হাজির করব। আল্লাহ পাক বলেন, তোমরা নিজেরাই দেখবা দুনিয়ার জমিনে কে কি কর্ম করেছো। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ এমন বিচার করব, আমার বান্দা বান্দি তোমাদের কারো উপর এক জাররা পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না। আল্লাহ পাক বলেন, আমার চাইতে বড় ন্যায়পরায়ণ বাদশা কেউ নাই, আমার চাইতে বড় ন্যায় বিচারক কেউ নাই। আল্লাহ পাক বলেন, কারো উপর কোনো জুলুম করব না। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম, ওই হাসরের দিন আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, গোলাম, আমি আল্লাহ দ্রুত হিসাব ব্যবস্থা নেব, দ্রুত হিসাব নেব। আল্লাহ পাক বলেন, দ্রুত আমি আল্লাহ হিসাবটা নেব। ও নবীর উম্মত, আল্লাহ পাক দ্রুত হিসাব নেবেন। আর অন্য দিক দিয়া এক শ্রেণীর মানুষ, একদল মানুষ কান্না করবে, কান্না করতে করতে বলবে, মালিক তুমি আমাদেরকে জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, একটার মধ্যে ঢুকাইয়া দাও। কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে আর সহ্য হয় না। একদল বলবে, আয় আল্লাহ জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, কোনো অসুবিধা নাই। এরপরে ভয়ঙ্কর হাসরের ময়দান আর বরদাস্ত করতে পারি না, কারণ সূর্যটাকে আল্লাহ পাক নিচে নামাইয়া আনবে। সূর্যের তাপে জমিনটা তামা, মানুষগুলো হাসরের ময়দানে কাতরাইতে থাকবে আর ছটফট করবে। কারো শরীর থেকে ঘাম ধরতে ধরতে 70 গজ ঘাম ছড়াইয়া পড়। কত নাফরমান ঘামের সাগরের মধ্যে হাবুডুবু ঘামে। এই জন্য এক শ্রেণীর মানুষ বলবে, মালিক জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, একটার মধ্যে ঢুকাইয়া দাও। এরপরেও বিচার ব্যবস্থা শুরু করে দাও। আল্লাহ পাক বলেন, নিজের মনের খায়েশাতকে যদি বিসর্জন দিতে পারো, বলে কিভাবে? আমি আল্লাহর আদালতে সবাই দাঁড়াইতে হবে। আমি আল্লাহর আদালতে দাঁড়াইবা ওই ভয় নিয়া যারা দুনিয়ার জমিনে মনের খায়েশাতকে বিসর্জন দিবা। আল্লাহ পাক বলেন, মৃত্যুর পর ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। জান্নাতের নিয়ামত, আল্লাহ নবী জান্নাতের নিয়ামতের বর্ণনা করেন, বলে জান্নাত এমন একটা বিষয়, মানুষ তো কত জিনিস নিয়ে কত বিষয় নিয়ে কল্পনা করে, কিন্তু জান্নাতের নিয়ামত এত অপরসীম হবে, এত বড় নিয়ামত হবে, মানুষ যতই কল্পনা জল্পনা করুক, নবী বলেন তোমাদের কল্পনার চাইতে আরো বেশি সুন্দর জান্নাতের নিয়ামত। কলিজার টুকরা যুবক, জান্নাত আল্লাহ পাক এমনি কাউকে দিবেন না, কারণ জান্নাত কিন্তু এমন একটা বিষয় আপনি চাইলেন আর পাইলেন না।
আল্লাহ পাক জান্নাতের ভিতরে কোনো কষ্ট বলতে কিছুই রাখেন নাই। মানুষের দুনিয়ার জমিনে যত চাহিদা আছে, মানুষের দুনিয়ার জমিনে যত চাহিদা, আল্লাহ পাক সমস্ত চাহিদা জান্নাতের ভিতরে পূরণ করবে। কোথায় পূরণ করবে বলেন তো? কোথায় পূরণ করবে? আল্লাহ পাক বলেন মানুষের সমস্ত চাহিদা যদিও দুনিয়ার জমিনে পূরণ হবে না, আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে মানুষের সমস্ত চাহিদা পূরণ হবে। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তোমার পাশে জায়গা দিও একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ পাক নিজেই বলেন সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আসবে না কি বলেন? নিজের আদরের স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বাবা আত্মীয় স্বজন বলেন না কেন, কেউ কারো জন্য কোনো সুপারিশ করবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক করতে পারেন, কোরআনকে তেলাওয়াত যদি করতে পারেন, চুমুদিন সিনার মধ্যে ঢুকান, রোজা রাখেন, গরিব মিসকিনদের আদায় করেন, রমজান মাসে যদি রোজা রাখেন, যাকাত আদায় করেন, বাইতুল্লাহ যদি হজ করেন, তাওয়াফ করেন, হালাল হারাম তামিজ করে যদি চলেন, কোনো মানুষের উপর জুলুম করবেন না, আল্লাহর কসম মৃত্যুর পর আল্লাহ পাক বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিবে। কিন্তু মনে কইরেন না কোন দলের নেতা, কোন দল আপনার জন্য সুপারিশ করিয়া জান্নাতে যাবে, নেতার আগে তক্তা বানাইব কবরের ভিতরে। কথা কোন ঠিক না বেটে? কারণ নেতা তুই কেড়ে নামাজ পড়লি না, তোর কর্মের তোর যত কর্মী আছে তারারে কেন নামাজের বয়ান দিলি না? কথা কয় না? নেতা মানে কি ইমাম? এখন তো ইমাম হইতে কোনো যোগ্যতা লাগে না। কথা কোন ঠিক না বেঠি? দাড়ি নাই, কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হেও বলেন নেতা। কথা কোন ঠিক না বেঠি? ও নবীর উম্মত, নেতার আগে কবরের ভিতরে ইচ্ছা মতন ফারাইব, ইচ্ছা মতন সাইজ করব, আজান বন্ধ কইরা নামাজ বাদ দিয়া সমাবেশ কর, আর উল্টা পাল্টা মিথ্যা কত স্লোগান দিলাম, জনগণকে কত মিথ্যা আশ্বাস দিয়ে ধোকা দিলাম।
আল্লাহ পাক বলবেন তুই যদি বলতি আজকের সমাবেশে আমরা সবাই ওযু বানাইয়া জামাতে নামাজ আদায় করব, কারণ তোমার একটা ডাকে যেহেতু লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, অবশ্যই মাইকটা দিয়ে ঘোষণা দিলে বলে লক্ষ লক্ষ মানুষ না বলে 10,000 মানুষও কমপক্ষে নামাজ পড়ত। বলে সমাবেশ করো সারাদিন লাগাইয়া, নামাজের জায়গা কেন করলি না? কথা কয় না। এই যে দেখেন না বাংলাদেশে যতটা ইসলামী দল আছে দেখবেন তারা সমাবেশ করলেও নামাজের সময় নামাজ আদায় করেনি। কথা কয় না করেনি। নবীর উম্মত ইসলাম আমগরে এটাই শিক্ষা দিয়েছেন, নামাজের চাইতে বড় কাজ জমিনের মধ্যে হতে পারে না। নামাজের চাইতে বড় কাজ, নামাজের চাইতে বড় কোনো কর্ম জমিনের মধ্যে হতে পারে না। এই জন্য চেষ্টা করবেন ইসলামী দলগুলোর সাথে সম্পর্ক করার, ইসলামের ভিতরে থাকার ইসলামী দলের সাথে সম্পর্ক রাখা। কারণ যদিও দুনিয়ায় কিছু না পান, আপনি 5 ওয়াক্ত নামাজ তাদের সাথে থাকলে জামাতে পড়তে পারবেন। সুবহানাল্লাহ কয় না? নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এখানে আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং জবানটা দিয়া সত্য কথা বলো। আল্লাহ পাক বলেন যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমার রিজিক খাওয়াবো বান্দা জীবনেও কোনো দিন কল্পনা করতে পারো না।